السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তাগুত, অর্থাৎ তাগুত কি অথবা তাগুতের সংজ্ঞা কি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এটি। আমাদের মনে রাখতে হবে আমরা এই আলোচনাটি 3টি পর্বে করব। আজকে প্রথম পর্ব। এই প্রথম পর্বে থাকবে তাগুতের সংজ্ঞা, এর প্রকারভেদ। দ্বিতীয় পর্বে থাকবে তাগুত থেকে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আর তৃতীয় পর্বে থাকবে যারা তাগুতের সাথে সম্পর্ক রাখে, বিশেষ করে যারা তাগুতের কাছে বিচার নিয়ে যায়, এদের সম্পর্কে। এই 3টি পর্বে আমরা আমাদের এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্ব শুরু হচ্ছে। আমরা এই আলোচনাটি প্রশ্নোত্তর আকারে করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, তাগুত কি অথবা তাগুতের সংজ্ঞা কি? উত্তর হলো, তাগুত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, আল্লাহদ্রোহী, বিপথে পরিচালনাকারী। তাগুত শব্দটি আরবি তুগয়ান শব্দ থেকে উচ্চারিত হয়েছে, যার অর্থ সীমালঙ্ঘন করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা, স্বেচ্ছাচারিতা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় এমন প্রত্যেক ব্যক্তি তাগুত যে আল্লাহদ্রোহী হয়েছে এবং সীমালঙ্ঘনকারী হয়েছে আর আল্লাহর কোন হককে নিজের দিকে সম্পর্কযুক্ত করেছে এবং এমন বিষয়ে নিজেকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়েছে যা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাস। সুস্পষ্টভাবে তাগুতের অর্থ হচ্ছে কোন মাখলুক অর্থাৎ সৃষ্টি নিম্নোক্ত 3টি বিষয়ের যে কোনো একটি বিষয়কে আল্লাহর স্থলে নিজের দিকে সম্পর্কযুক্ত করা। 1 নাম্বার, কোন মাখলুক অর্থাৎ সৃষ্টি কর্তৃক আল্লাহ তাআলার কার্যাবলীর যে কোনো কার্য সম্পাদনের বিষয়টি নিজের দিকে সম্পর্কযুক্ত করা, যেমন সৃষ্টি করা, রিজিক দান করা, অথবা নতুন শরিয়াহ তৈরি করা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান দিয়েছেন সেই বিধানের বিরুদ্ধে বিধান তৈরি করা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরুদ্ধে যদি কোনো বিধান কেউ তৈরি করে তাহলে সে ব্যক্তি তাগুত বলে গণ্য হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এমন বিধান দেননি, সেই বিধানের বিপরীতে যদি কোনো ব্যক্তি বিধান তৈরি করে তাহলে এতে কোনো সমস্যা হবে না। যেমন ধরুন, আপনার একটি বাড়ি আছে, সেই বাড়ির কতগুলো ফ্ল্যাট আছে বা রুম আছে, সেই রুমের মধ্যে আপনি মানুষদেরকে ভাড়া দিবেন। সেই ভাড়া কত হবে, সেই ভাড়া কবে দিতে হবে, অথবা কারেন্ট বিল কত হবে, মোবাইলের বিল কত হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের অন্তর্ভুক্ত করেননি, অথবা শরীয়তের অন্তর্ভুক্ত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল যেগুলোর বিধান বর্ণনা করেননি, সেই সব বিধান মানুষ তৈরি করতে পারে। কিন্তু যেসব বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অথবা তার রাসূল দিয়েছেন, সেই সব বিধানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার বিপরীতে বিধান তৈরি করে তাহলে সে ব্যক্তি তাগুত বলে গণ্য হবে। 2 নম্বর, কোন মাখলুক অর্থাৎ সৃষ্টি আল্লাহ তাআলার কোন সিফাত বা গুণকে নিজের দিকে সম্পর্কযুক্ত করা। যেমন ইলমে গায়েব জানার কেউ দাবি করলো যে সে ইলমে গায়েব জানে, সে চোখ বন্ধ করে সবকিছু বলে দিতে পারে, সে যা ইচ্ছা তাই করতে পারে। বিশেষ করে এই আকীদাটা পীর অর্থাৎ সুফিদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন যে কোনো গুণ যা আল্লাহর জন্য খাস, সেই গুণগুলো নিজের দিকে অথবা অন্য কারো দিকে সম্বোধন করা, এটা হচ্ছে শিরিক। আর এটা যে করবে সে ব্যক্তি তাগুত বলে গণ্য হবে। 3 নম্বর, যে কোনো ইবাদত মাখলুক কর্তৃক, অর্থাৎ মানুষ এমন কোন ইবাদত করবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে। কথাটা সহজভাবে এভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য ছাড়া
অন্য যে কোনো কারো উদ্দেশ্যে ইবাদত সম্পাদন করা হচ্ছে শিরিক, আর যেটা করবে সে ব্যক্তি তাগুত। যেমন দোয়া, মান্নত করা, নৈকট্য লাভের জন্য পশু জবাই করা, অথবা বিচার ফয়সালা চাওয়া ইত্যাদি। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে যারা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়, এদের হুকুম খুব মারাত্মক শরীয়তে। এদের কথা আমরা 3 নম্বর পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা আমি আগেই বলেছি। তো এখানে আমাদের দেখতে হবে মানুষের কাছ থেকে আমাদের সহযোগিতা গ্রহণ করা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসবাবের মাধ্যমে সবকিছু করেন এবং আসবাব গ্রহণ করা যে সুন্নাহ, সেইটা মনে করে আপনি যে কোনো মাধ্যম অবলম্বন করতে পারেন। ধরুন আপনি হিজরত করবেন আল্লাহর রাস্তায়, হিজরত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থান কাল পাত্র হিসাবে কিছু আসবাব গ্রহণ করতে হবে। তাই আমি বলছিলাম যে দোয়া করতে হবে আল্লাহর কাছে, মানত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্যই পশু জবাই করতে হবে, এবং বিচার ফয়সালা নিয়ে যেতে হবে একমাত্র শরিয়াহ আদালতের কাছে, অর্থাৎ এটাই আল্লাহর কাছে বিচার ফয়সালা নিয়ে যাওয়া। আর তার মানে হচ্ছে কোরআনের কাছে এবং হাদিসের কাছে বিচার ফয়সালার জন্য নিজেকে পেশ করা। ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘনকারী মাত্র ব্যক্তি হচ্ছে তাগুত। যে ব্যক্তি আল্লাহর দেওয়া যে কোনো সীমা লঙ্ঘন করবে সে ব্যক্তি হচ্ছে তাগুত। যার অধীনস্থ ব্যক্তিরা চাপের মুখে তার ইবাদত করে বা তাকে তোষামত করার জন্য বা তার আনুগত্য প্রকাশ করার জন্য তার ইবাদত করে, সব ব্যক্তি হচ্ছে তাগুত। এই উপাস্যটি অর্থাৎ এই তাগুত মানুষ কিংবা শয়তান বা মূর্তি অথবা অন্য যে কোনো বস্তুই হতে পারে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তাগুত হলো মানুষরূপী এক প্রকার শয়তান, যাদের কাছে মানুষ আসে বিচার পাওয়ার জন্য এবং মানুষরা তাদেরকে অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলে দেওয়া পথের বিরুদ্ধাচরণ করে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাগুত সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিচার ফয়সালার বিরুদ্ধে নিজস্ব মন গড়া মানব তৈরি কোন বিধানের কাছে বিচার ফয়সালা নিয়ে যায় এবং যে এর মাধ্যমে বিচার করে, সে উভয় তাগুত। অর্থাৎ যে বিচারক যে বিচার করছে সে যদি আল্লাহ এবং তার রাসূলের বাতলে দেওয়া পথের বিরুদ্ধে যে বিচার করে, তাহলে সে ব্যক্তি তাগুত। আর যে ব্যক্তি এই তাগুত বিচারকের কাছে বিচার নিয়ে গেছে, সেও তাগুত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, তাগুত হলো সীমালঙ্ঘনকারী, যদিও কিনা সে ইবাদত করে, আল্লাহর আদেশ মেনে চলে। তাই সমাজের মধ্যে তাগুত সেই ব্যক্তি যাকে সমাজের লোকেরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বিচারক হিসেবে স্থান দেয়, অথবা আল্লাহ ব্যতীত তার ইবাদত করে, অথবা আল্লাহর নির্দেশনা উপেক্ষা করে তার অনুসরণ করে, অথবা জ্ঞান ছাড়া আল্লাহর অবাধ্য হয়ে তার আনুগত্য করে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রধান প্রধান তাগুত কারা? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, তাগুতের সংখ্যা অনেক, তবে কয়েক ধরনের তাগুত নেতৃত্বের আসনে রয়েছে। 1 নম্বর, শয়তান। এই শয়তান হতে পারে মানুষ শয়তান, এই শয়তান হতে পারে জিন শয়তান। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক স্থানে মানুষদেরকেও যারা আল্লাহর শত্রু বা যারা তাগুত, এদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। 2 নম্বর, শাসক গোষ্ঠী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন সম্পূর্ণভাবে বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করেন। 3, বিচারক, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধান ছাড়া বিচার করেন, নিজের মন গড়া হতে পারে বা যে কোনো অন্য বিধানের আওতাভুক্ত হতে পারে। 4, গণক, জ্যোতিষী, জাদুকর ইত্যাদি, অর্থাৎ আল্লাহ ব্যতীত যে ব্যক্তি ইলমে গায়েব জানে বলে দাবি করে, সে ব্যক্তি তাগুত। 5, পীর, দরবেশ প্রবৃত্তি, বাপ দাদার অন্ধ অনুসরণ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবকিছু হচ্ছে তাগুত। 6, যারা জাতীয়তাবাদের দিকে আহ্বান করে, হতে পারে সেই জাতীয়তা নিজের গোত্র, সমাজ,
দেশ, রাষ্ট্র, সীমানা ইত্যাদি। যারা জাতীয়তাবাদীর দিকে মানুষকে আহ্বান করে তারাও তাগুত, আর যারা তাদের আহ্বানে সাড়া দিয়ে জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত হয় তারাও তাগুত। 7, যারা আল্লাহর রাস্তায় ব্যতীত অন্য যে কোনো রাস্তায় যুদ্ধ করে, হোক সেটি নিজের দেশের জন্য বা নিজের গোত্রের জন্য বা অন্য যে কোনো কারণে। 8, যারা কুফফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারাও তাগুত, যারা কুফফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারাও তাগুত। 9, কুফফারদের সমস্ত বাহিনী, তা যতই ছোট আর বড় হোক না কেন, সবই তাগুত। বর্তমানে যে মিডিয়া রয়েছে, এই মিডিয়া কুফফারদের অনেক বড় অস্ত্র। এই কুফফারদের মিডিয়ার সাথে যারা জড়িত তারা সবাই তাগুত। এভাবে তাগুতের অসংখ্য প্রকার রয়েছে, যেগুলো তাগুতের মাথা। এখানে একটা বিষয় খুব খেয়াল করতে হবে, তাগুত যে ব্যক্তি হবে, দেখতে হবে সেই ব্যক্তি এই বিষয়ে সন্তুষ্ট কিনা। যেমন ধরুন, ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কারা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক করে কারা? খ্রিস্টানরা। এখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন নবী ছিলেন, কিন্তু খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বলে তার ইবাদত করছে। এতে কিন্তু ঈসা আলাইহিস সালাম সন্তুষ্ট নন। অনুরূপ ভাবে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কিন্তু শিয়ারা ইবাদত করে, ওনার ইবাদত করে শিয়ারা। এভাবে অনেক সালেহীন এবং অনেক নবীদের ইবাদত করেছে কিছু কুফফাররা। তো যারা ইবাদত করেছে তারা তাগুত, কিন্তু এক্ষেত্রে যাদের ইবাদত করা হয়েছে তারা তাগুত নয়। কেন? এখানে যার ইবাদত করা হচ্ছে সে এতে সন্তুষ্ট নয়, সে এতে রাজি নয়, সে কাউকে এর জন্য বাধ্য করেনি, সে কাউকে এর জন্য বলেও যায়নি। তো আমাদের দেখতে হবে যে যে ব্যক্তি তাগুত, যার উপর তাগুতের তকমা লাগানো হচ্ছে শরীয়তের দৃষ্টিতে, সে এতে সন্তুষ্ট কিনা। যদি সে এতে সন্তুষ্ট হয়, অথবা সে জানছে, সে শুনছে যে তার জন্য আল্লাহর পরিবর্তে এই ইবাদত করা হচ্ছে, সে এতে নিষেধ করছে না, সে এখানে চুপ আছে, এর বিরুদ্ধে সে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সে ব্যক্তি তাগুত বলে গণ্য হবে। আর যদি সে ব্যক্তি এর বিরুদ্ধচারণ করে, অর্থাৎ যার ইবাদত করা হচ্ছে এর বিরুদ্ধচারণ করে, এতে অসন্তুষ্ট হয়, মানুষকে নিষেধ করে, তারপরেও তার ইবাদত করা হয় আল্লাহর পরিবর্তে, তাহলে সে ব্যক্তি তাগুত বলে গণ্য হবে না। ইনশাআল্লাহ অচিরেই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।